আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা নেয়ামত হলো নেয়ামতুল ইলম, ইলমুল ওয়াহি। তিনি তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দিয়েছেন তার বান্দাদেরকে, যেন তারা তার নির্দেশ মতো তাদের জীবনের প্রত্যেকটা বিষয় পরিচালিত করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ এই ইলম, যে কারণে ইসলামে ইলমের মর্যাদা সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে এই ইলমের, সেটি অর্জন করা, ধারণ করা এবং সেই অনুযায়ী আমল করা। ইলমকে নূর বলা হয়েছে, আলোকবর্তিকা, আলো, যার মাধ্যমে মানুষ সত্য পথের দিশা পায়। এবং ইলম ছাড়া পুরো জীবনটাই অচল, অজ্ঞতায় পরিপূর্ণ এবং অন্ধকারাচ্ছন্ন একটা জীবন মানুষ যাপন করে যদি সে ইলমকে অর্জন করতে না পারে এবং ইলম অনুযায়ী চলতে না পারে। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার প্রথম নির্দেশ শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানবতার প্রতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পুরো সূরাটাই তিনি নাযিল করলেন এবং এখানে ইকরা দিয়ে তিনি শুরু করলেন, পড়তে বলেছেন, কারণ পড়া ছাড়া ইলম অর্জিত হয় না এবং ইলম ছাড়া মানুষ আলোকিত হয় না, ভালো হয় না এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে গণ্যও হতে পারে না। আমরা কিতাবুল্লাহ এবং আল কোরআনের অসংখ্য আয়াতে ইলম অর্জনের গুরুত্বের কথা দেখতে পাই। এমনকি তৌহিদের জ্ঞান অর্জনের নির্দেশনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরো উম্মাহকে দিয়েছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আরও অসংখ্য আয়াত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও খুব চমৎকার একটি বক্তব্য দিয়েছেন মুসলিম উম্মার উদ্দেশ্যে। বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। সুনান আবি দাউদের মধ্যে এই হাদিসটিকে বিশুদ্ধ সনদে বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি ইলমের পথে চলে, ইলম অর্জন করার জন্য সে আল্লাহর উদ্দেশ্যে ইলম অর্জন করার জন্য সে চেষ্টা চরিত্র করে, তাহলে আল্লাহ তাআলাও তাকে জান্নাতের পথগুলোর মধ্যে একটা পথে পরিচালিত করেন। সুতরাং ইলমের গুরুত্ব, ইলম অর্জনের প্রয়োজনীয়তা, এটা সকল উলামায়ে কেরাম এবং সকল মুসলিমের কাছেই প্রমাণিত। এটা নিয়ে খুব বেশি আলোচনার প্রয়োজন নেই, তবে কি ইলম আমরা অর্জন করব সেটা নিয়ে আলোচনার প্রয়োজন আছে। আজকে আমরা তো নানা ধরনের ইলম অর্জন করে থাকি। একটু যদি ভেবে দেখি, চিন্তা করে দেখি, তাহলে আমরা দেখব যে ইলম প্রধানত দুই প্রকার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকেও সেটা স্পষ্ট। একটি হলো আল ইলমুন নাফি', আরেকটি হলো আল ইলম গায়রুন নাফি', উপকারী জ্ঞান বা ইলম, আরেকটা হলো অপকারী জ্ঞান। উপকারী জ্ঞানকেও দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো ইলম নাফি' শারঈ, আল ইলমুন নাফি' আশ-শারঈ, যেটি দ্বীনি ইলম, শারঈ ইলম। এটা যে উপকারী এতে কোনো সন্দেহ নেই, কারণ পুরো দ্বীনকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন সকল মানুষের কল্যাণের জন্য। এই পৃথিবীর সব কিছুর কল্যাণের জন্য তিনি ইসলামকে নাযিল করেছেন, যে দিনটা তার কাছে ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফলে দ্বীনি ইলমের পুরোটাই হচ্ছে মানবতার জন্য কল্যাণকর এবং এটাই হচ্ছে আসলে আল ইলম আন নাফি' আদ-দীনি। আল কোরআন আমাদেরকে যে ঈমান এবং আকীদা শিখিয়েছে, যে ইবাদতগুলো এবং ইবাদতের নলেজটা আমাদেরকে দিয়েছে, কিভাবে ইবাদত করতে হবে সেটা বলেছে আল কোরআন আর সুন্নাহ দুটোতেই। এবং মুআমালাতের হালাল হারাম যে ইলম
আমাদের সামনে তুলে ধরেছে আর কিভাবে একজন ভালো মানুষ হতে হয়, আল্লাহর একজন ভালো বান্দা হতে হয় এবং আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে সমাদৃত হতে হয়, সে আখলাকটাও ইসলাম আমাদেরকে দিয়েছে। ফলে এই পৃথিবীর একজন বাস্তবধর্মী মানুষ যে এলেম তৈরি করেছে সেটা হলো এলমে দ্বীনি শারঈ। দ্বিতীয় হচ্ছে এলেম দুনিয়াবি, এলমে নাফি দুনিয়াবি, যেটাকে আমরা বলি উপকারী জ্ঞান। এটাকে পার্থিব জ্ঞান হিসাবে আমরা দেখি, কিন্তু এটা উপকারী। যে সকল জ্ঞান অর্জন করতে ইসলাম উদ্বুদ্ধ করেছে, নিষেধ করেনি অথবা অনুমতি দিয়েছে এই শর্তে যে সেটা দিয়ে মানুষ, মানবতার এবং বিশ্বজগতের উপকার করা হবে, কল্যাণ সাধন করা হবে। সায়েন্সের এবং সোশ্যাল সায়েন্সের যত জ্ঞান আছে সেগুলো যতক্ষণ পর্যন্ত মানুষের উপকার সাধন করবে এবং যেই পদ্ধতিতে সেগুলোকে অর্জন করলে সমাজের, রাষ্ট্রের, বিশ্বের, মানুষের, মানবতার কল্যাণ নিশ্চিত হয়, এটা হলো এলমে নাফি দুনিয়াবি। দুনিয়ার কিছু কিছু জ্ঞানকে এমনভাবে অর্জন করা হয় যদিও প্রকৃত অর্থে এটা কল্যাণকর, কিন্তু সেটাকে অকল্যাণের দিকে যখন পরিচালিত করা হয় তখন সেটা আর এলমে নাফি থাকে না। আমরা সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে এলেমের প্রকারগুলো দেখলাম, এগুলো নিয়ে একটু কথা বলবো। এলেম তালাশ করা, অর্জন করা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বিখ্যাত হাদিস সহিহ আল জামিয়ের মধ্যে এই হাদিসটিকে শেখ আলবানী শুদ্ধ বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। এবং এই হাদিসটি আর অনেকে বর্ণনা করেছেন, ইবনু মাজাহ বর্ণনা করেছেন, বাজ্জার বর্ণনা করেছেন, ইবনু আব্দুল বার বর্ণনা করেছেন। তাহলে হাদিসটা শুদ্ধ, আমরা সেটা জানলাম। কোন ইলম অর্জন করা ফরজ, আমরা সেই তারতিবের মধ্যে যদি আসি তাহলে দেখব যে সর্বপ্রথম যে ইলমের প্রায়োরিটি ইসলাম দিয়েছে সেটা অর্জন করা ফরজ, এবং যে ইলমটা আল্লাহর কাছ থেকে এসেছে কোনো সন্দেহ নেই সেটাই হচ্ছে আমাদের কাছে এক নম্বর প্রায়োরিটি। আমরা আল কোরআন এবং আস সুন্নাহর মধ্যে দেখি এটা শুধুমাত্র নিছক ধর্মীয় জ্ঞান শিখিয়েছে, ব্যাপারটা তা না। এটা জীবন জগৎ এবং এই জীবন ছাড়িয়ে পরজগৎ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমাদের ঈমানটা কেমন হবে, আমরা কিভাবে আমল করব, কিভাবে ইবাদত করব, সে সম্পর্কিত মূলনীতিগুলো এখানে দেওয়া হয়েছে। এমনকি এই বিশ্বজগৎ ছেড়ে যখন আখিরাতের বিষয়ে আমরা আসব তখন তার জন্য প্রস্তুতি কিভাবে নেব সেটাও এখানে আলোচনা করা হয়েছে। সুতরাং আমরা যদি জ্ঞানের বিশ্লেষণটা দেখি তাহলে দেখব যে কোরআন এবং সুন্নাহ ইহজগৎ এবং পরজগৎ দুটো নিয়ে বিস্তৃত আলোচনা করেছে। আর আজকের আধুনিক শিক্ষার মধ্যে কিন্তু পরজাগতিক বিশ্বাসেরও জায়গা নেই এবং সে আলোচনাটাও নাই। ফলে যখন তলাবুল ইলমে ফরিদাহ বলা হয়েছে তাহলে প্রথম প্রায়োরিটি হচ্ছে এর মধ্যে দ্বীনি জ্ঞান চলে এসছে, দ্বীনি জ্ঞান পুরোটাই উপকারী। দ্বিতীয় হচ্ছে দুনিয়ার জ্ঞান যেটি মানুষের জন্য কল্যাণকর, সেটিও এর মধ্যে চলে এসছে, কিন্তু এর হুকুমের ক্ষেত্রে গিয়ে একটু ইসলাম বুঝতে হবে। তাহলে তলাবুল ইলমে ফরিদাহ যদি প্রত্যেক ব্যক্তির জন্য ফরজ কোন জ্ঞান এই প্রশ্নে আসি আমরা, তাহলে দেখবো এটা হলো দ্বীনি জ্ঞান, জরুরি জ্ঞান, যে জ্ঞান দিয়ে আপনি আপনার রবকে চিনবেন, আপনি আপনার দ্বীনকে জানবেন, রবের পক্ষ থেকে নির্দেশ এবং নিষেধাজ্ঞা সম্পর্কে আপনি অবহিত হবেন এবং রবের নির্দেশ কি করে পালন করবেন সেটা আপনি অবহিত হবেন। এই জরুরি জ্ঞানগুলো এটা ফরজ। আর এর বাইরে কিছু জ্ঞান আছে যেগুলো কল্যাণকর কিন্তু সবার উপর ফরজ নয়, এই জন্য ওলামায়ে কেরাম এটাকে ফরজে কিফায়া বলেছেন। যদিও কখনো কোনো কোনো ব্যক্তির উপর সেটা ইন্ডিভিজুয়ালি ফরজ হয়ে যায়।
যেমন যদি দেখা যায় যে আপনি ছাড়া এই সমাজে বিচারিক বিষয়টা কেউ ভালো করে বোঝে না, তাহলে বিচার করা এবং বিচারিক জ্ঞান আপনার অর্জন করাটা ফরজ হয়ে যাবে। কিংবা মেডিকেল সায়েন্স অথবা এরকম যে কোনো জ্ঞান যখন একটা জনপদের মধ্যে একজন দুজন ছাড়া কেউ সেটা অর্জন করতে সক্ষম নয়, তাহলে ওই একজন বা দুজনের উপর সেটা ফরজ হয়ে যাবে। অন্যথায় এই ধরনের উপকারী জ্ঞানগুলো অর্জন করা এটা ফরজে কিফায়া, এগুলো দুনিয়ার জ্ঞান কিন্তু উপকারী জ্ঞান। অতএব এই জ্ঞানগুলোকে দিন থেকে বিচ্ছিন্ন অথবা দিন বিরোধী, ইসলাম বিরোধী বলা যাবে না। আমাদের অনেকেই এক্ষেত্রে অসতর্ক কথা বলেন। তারা বলেন যে ইসলামী জ্ঞান এবং অনইসলামী জ্ঞান, এই বিভাজনটা শুদ্ধ নয়। উপকারী জ্ঞানকে আপনি অনইসলামী কেন বলবেন? এটা দুনিয়ার এবং পার্থিব জগতের জ্ঞান বটে, বাট এটা আসলে অনইসলামিক নয়। তাহলে আমরা দ্বীনি জ্ঞানটা যদি আসি, দ্বীনি জ্ঞানের মাধ্যমে আসলে আমরা কি অর্জন করি? দ্বীনি জ্ঞানের মাধ্যমে বান্দা তার রব এবং রবের বাণী, রবের নির্দেশ বুঝতে পারে, এবং দ্বীনি জ্ঞানের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থিব প্রত্যেকটা ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন, যে আদর্শ তিনি শিখিয়েছেন, সেটা সে অর্জন করতে পারে। এটা হলো দ্বীনি জ্ঞানের মূল কথা। আর দুনিয়ার জ্ঞান হলো যেটা আমরা বললাম, দ্বীনের এক্সক্লুসিভ জ্ঞানের বাইরে দুনিয়ার জীবনের সাথে সংশ্লিষ্ট যে জ্ঞান, সেটা হলো দুনিয়ার জ্ঞান। এবং এটাকে দুভাগে ভাগ করা যায়, একটা হলো উপকারী এবং আরেকটা হলো যেটা উপকারী নয়। যেটা উপকারী নয় সেটা হলো ক্ষতিকর জ্ঞান। তাহলে জ্ঞানের বিভাজনটা দুভাবে হতে পারে, এক উপকারী জ্ঞান এবং উপকারী নয় এমন জ্ঞান। উপকারী জ্ঞানটাকে আমরা দ্বীনের জ্ঞান বলছি, একটা দ্বীনের উপকারী জ্ঞান, এবং আরেকটা হলো দুনিয়ার উপকারী জ্ঞান। দুনিয়ার জ্ঞানকেও এভাবে ভাগ করা যায়, একটা উপকারী আরেকটা অনুপকারী। তাহলে যেটা অনুপকারী বা উপকারী নয়, সেই জ্ঞানটা মূলত দুনিয়ার জ্ঞানের ক্ষেত্রেই অধিকাংশ হয়ে থাকে। আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তবে দ্বীন নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ির জ্ঞানটাও এটা অপকারী জ্ঞান, অর্থাৎ ক্ষতিকর জ্ঞান। এটাকে বলা হয় আল উলুম আদ-দাররা, আল উলুম আদ-দাররা। আচ্ছা, এখন উপকারী জ্ঞানটা অর্জন করার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো নির্দেশনা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে, যেটি ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, তিনি বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি আগ্রহী হও, হারিস হও, তুমি অনুরাগী হও সেই জ্ঞান অর্জন করতে যা তোমার উপকার সাধন করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপকারী জ্ঞানের ব্যাপারে আল্লাহর কাছে প্রার্থনা করতেন। যেমন সহিহ মুসলিমের মধ্যে আরেকটি বর্ণনা, তার এই দোয়াটা বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় নিচ্ছি, আশ্রয় চাচ্ছি এমন ইলম থেকে যা উপকার সাধন করে না, এমন হৃদয় থেকে যা ভীত সন্ত্রস্ত হয় না, বিগলিত হয় না, এবং এমন আত্মা থেকে, প্রাণ থেকে যা কখনো তৃপ্ত হয় না, অতৃপ্ত আত্মা থেকে, এবং এমন আহ্বান দোয়া থেকে যা কখনো কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। তাতে বোঝা গেল যে তিনি যে ইলম আমাদের কোনো উপকারে আসে না, সেটা তিনি চাইতেন না, সেটা তিনি অর্জনের পারমিশনও দেননি, বরং সেটা ক্ষতিকর বলেই তিনি আল্লাহর কাছে সে ইলম থেকে পানাহ চেয়েছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস ইমাম ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন।
এবং শেখ আলবানী এই হাদিসটাকে সহিহুল জামের মধ্যে শুদ্ধ বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালুল্লাহা ইলমান নাফিআন, তোমরা আল্লাহর কাছে ইলমে নাফি', উপকারী জ্ঞান প্রার্থনা করো। ওয়া তাআওয়াদু বিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফা, এবং আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও এমন ইলম থেকে যা কোনো উপকারে আসে না। এখন উপকারে আসে না, এই ইলমগুলো কোনগুলো? এই ইলমগুলোর ব্যাপারে দুটো কথা এসেছে, দুই ধরনের ব্যাখ্যা করা হয়েছে। এক নম্বর ব্যাখ্যা হলো, উলামায়ে কেরাম বলেছেন এই ইলম হলো সেই ইলম যা সরাসরি মানুষের ক্ষতি করে। অনেকভাবে বিভিন্ন ইলম মানুষের ক্ষতি করে, যেমন ব্ল্যাক ম্যাজিক, তাই না, জাদুটোনা। এটা আজকের সমাজের বিশাল এক বড় বলা মুসিবত। কেউ কোনো বড় বিপদে অবশ্য পড়লেই মনে করে যে ব্ল্যাক ম্যাজিক করেছে, যদিও বিষয়টা এমন নয় যে আপনি কোনো বিপদে পড়লেন বা শারীরিক কোনো প্রবলেমে পড়লেন, চিকিৎসা ভালো হচ্ছে না, অবশ্যই এটা ব্ল্যাক ম্যাজিক। বিষয়টা এমন নয়। এটা নিয়ে আমরা আরেকবার আলোচনা করব যে ব্ল্যাক ম্যাজিকটা কি, ইসলাম এটার কী ট্রিটমেন্টটা দিয়েছে। মনে হয় সেই আলোচনাটাও খুব জরুরি, কারণ আজকে প্রায় অধিকাংশ মানুষ আমাদের কাছে এই প্রবলেমটা নিয়ে আসেন যে ব্ল্যাক ম্যাজিক করেছে, এখন কি হবে। এছাড়াও আরও অনেকগুলো, যেমন জ্যোতিষশাস্ত্র, ভাগ্য গণনা করা, তাই না, গণনা শাস্ত্র যেটাকে কাহানা বলা হয়, তঞ্জিম, এবং এছাড়াও আরও অনেকগুলো শাস্ত্র আছে যেগুলো সরাসরি আমাদের চিন্তা চেতনাকে আল্লাহ থেকে সরিয়ে নিয়ে আসে, দিন থেকে সরিয়ে নিয়ে আসে, তাই না। এই ধরনের জ্ঞানের চর্চা কিন্তু প্রচুর আছে। এটা ক্ষতিকর। আধুনিক সমাজবিজ্ঞান এই ধরনের একটা জ্ঞান আমরা দেখেছি আমাদের দেশেও। ইতিহাসের অনেক ছাত্র তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি শ্রদ্ধাশীল নয়, কারণ ইতিহাসটা যে পড়েছে ইহুদি নাসারাদের থেকে, আর তাদের মূল কাজ হচ্ছে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের প্রতি একটা তওয়ান করা। অনেককে আমি শুনেছি এই সমস্ত ডিপার্টমেন্টে যারা ওরিয়েন্টালিস্টদের বই পড়ে, তারা সাহাবায়ে কেরাম সম্পর্কে অনেক বিরূপ মন্তব্য করে। তাদের মধ্যকার ঘটে যাওয়া যে সমস্ত যুদ্ধ কিংবা এগুলো আছে সেগুলো নিয়ে খুবই বিরূপ মন্তব্য করে। তাহলে বোঝা গেল যে যেই ফান্ড আমাদের নবীর পরিবার এবং সাহাবায়ে কেরামের আমাদেরকে অশ্রদ্ধাশীল করে তোলে, এগুলো ক্ষতিকর। আপনার ঈমান আমল সব নষ্ট করে দিচ্ছে, তাই না। এবং যে জ্ঞান আপনাকে শেখায় যে ইসলামও মানব রচিত একটা ধর্ম, অথবা নাস্তিকতা শেখায়, সেগুলো সবই ভয়ঙ্কর ক্ষতিকর জ্ঞান। যেই জ্ঞানগুলো আপনাকে আমাকে দিন বিরোধিতার দিকে ঠেলে দেয়, অথবা এমন সব সংস্কারের প্রস্তাবনা শেখায়, উদ্বুদ্ধ করে, যেটা সরাসরি কোরআন এবং সুন্নাহ বিরোধী, এগুলো ক্ষতিকর। আজকের এই যে নারী সংস্কার নীতিমালা আপনি দেখেন, এগুলো ক্ষতিকর। মুসলিম উম্মার পুরো ঈমান তারা সংস্কার করে ফেলতে চায়। এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর। আজকের আলোচনার শেষে যদি সময় থাকে আমরা বলবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতি যে কোনো জাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যে কোনো জাতির জন্য। মুসলিম জাতির জন্য শিক্ষা সংস্কৃতি এক নম্বর। অন্য জাতি যারা আল্লাহতে বিশ্বাস করে না এবং তাদের কোনো রিলিজিয়াস লাইফেও তারা স্বাধীন, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট না। তারা কখনো এটাকে বেশি গুরুত্ব দেয়, কখনো অন্যকে। বাট মুসলিমদের কোরআন সুন্নাহ যে সেট আপ আমাদেরকে করে দিয়েছে, প্রায়োরিটির যে লিস্টটা করে দিয়েছে, সেটা থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। আপনাকে অবশ্যই জানতে হবে মান রব্বুকা, আপনাকে জানতে হবে মা দীনুকা, আপনাকে জানতে হবে মান নাবিয়ুকা। এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে জেনে আপনার চিন্তা চেতনা, আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি, আপনার সমাজ, আপনার রাষ্ট্র সেভাবেই সাজাতে হবে। তা না হলে আপনি ইসলামিক লাইফ লিড করতে পারবেন না, আপনি ভালো মুসলিম হতে পারবেন না। এবং সেটাই আপনি দেখুন, যারা এই নারী সংস্কার কমিশনের এই সদস্য দেখেন, এরা কিন্তু ইসলামকে লালন করে না, এরা কোরআন সুন্নাহকে ঘৃণা করে।
এবং সেরকম ক্ষতিকর জ্ঞান তারা ধারণ করে, ফলে তারা আমাদের মুসলিমদের প্রতিনিধি নয়, তারা ইসলামের প্রতিনিধিত্ব করে না, তারা মুসলিম দেশে বসবাস করে কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করে। এটা একটা এক্সাম্পল আমরা দিলাম যে দিনহীন শিক্ষার কুফল কত ভয়ঙ্কর হতে পারে। একটা জাতিকে নিশ্চিহ্ন করে দেয়, একটা জাতিকে তার স্বাতন্ত্র্য থেকে সম্পূর্ণভাবে মুক্ত করে ফেলে। কোরআন সুন্নাহ থেকে জাতির শিশু, কিশোর, আবাল বৃদ্ধ বনিতা, নারী সবাইকে বিচ্ছিন্ন করে পাশ্চাত্য ধ্যান ধারণায় তাদেরকে গড়ে তোলার একটা ষড়যন্ত্র করে। এটা হলো এই শিক্ষার সবচেয়ে বড় কুফল। মুসলিম জাতি কোরআন থেকে ডিটাচড হলে তার কি আর কিছু থাকবে বলেন? মুসলিম উম্মাহ সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হলে তার কি আর কিছু থাকবে? কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তার জাতীয় অস্তিত্ব বিলোপ হয়ে যাবে, সবচেয়ে বড় ক্ষতির মধ্যে সে পড়ে যাবে। এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জ্ঞান ক্ষতিকর, যে জ্ঞান মানবতার কোনো কল্যাণ সাধন করে না, মানুষকে যে জ্ঞান বিপদের পর বিপদে ফেলে দেয়, তার রব থেকে বিচ্ছিন্ন করে দেয়, তা থেকে তিনি পানাহ চেয়েছেন, তার থেকে তিনি পানাহ চেয়েছেন। আমরাও তা থেকে পানাহ চাইব। তা থেকে পানাহ চাওয়ার পদ্ধতিটাই হচ্ছে এই ধরনের জ্ঞান আসলে এগুলো নিষিদ্ধ করতে হবে। মদিনায় যখন আমরা পড়তাম, মদিনা বিশ্ববিদ্যালয়, সেখানে লাইব্রেরিতে একটা সেকশন ছিল, নাম ছিল কাআতু আদাবিল ইত্তিলা। কাআতু আদামিল ইত্তিলা অর্থাৎ একটা বিশেষ হল যেখানে এমন বইগুলো রাখা হতো যে বইগুলো সাধারণ মানুষের জন্য পড়া নিষিদ্ধ। এগুলো শুধু অত্যন্ত উচ্চ মার্গের ওলামায়ে কেরাম এবং গবেষকরা পড়বেন গবেষণার তাগিদে, যে মানুষের মধ্যে খারাপ চিন্তা, চেতনা এবং জ্ঞানের যে চর্চাগুলো আছে সেগুলো কি সাধারণ মানুষকে তারা তাম্বি করবেন। মানুষ এই খারাপ জ্ঞানগুলো অর্জন করে নিজেকে তাম্বি করতে পারবে না, তারা প্রভাবিত হয়ে পড়বে। আজকে দেখুন, এই যে কথা বললাম যে আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে তারা কিন্তু ব্রেন ওয়াশড হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা বলেন? ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলেমেয়েরা যারা পড়ে আসে, পড়ার আগে একরকম ছিল, পড়ার পরে তারা আরেক রকম হয়ে গেছে। খেয়াল করে দেখে, কারণ তারা আমরা যেগুলোকে উপকারী বিদ্যা বলছি সেগুলো শেখায় না। তারা ধর্ম থেকে মুক্ত করে দিচ্ছে, মুসলিম সন্তানদের ব্রেন ওয়াশ করে দিচ্ছে, ফলে সেই ব্রেনে আর ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে কোনো ভালোবাসা থাকে না, শ্রদ্ধা থাকে না, এবং তারা সম্পূর্ণ ডিটাচ করে ফেলে। তাহলে এটা হলো অনুপকারী বা অপকারী শিক্ষার প্রথম প্রকার, যেটা সরাসরি ক্ষতিকর, সরাসরি মানুষকে ক্ষতির মধ্যে লিপ্ত করে, বালা মুসিবতের মধ্যে ফেলে দেয়, মুসলিম উম্মাকে উম্মার মেইন স্ট্রিম থেকে বিচ্ছিন্ন করে ফেলে, অথবা উম্মার সালাফদের প্রতি বীতশ্রদ্ধ করে ফেলে, নবী রাসূলদের প্রতি, সাহাবাদের প্রতি বীতশ্রদ্ধ করে ফেলে, আমাদের ওলামায়ে কেরামের প্রতি বীতশ্রদ্ধ করে ফেলে। আজকের অনেক মানুষকে আপনারা দেখবেন যে তারা অনেকে ইসলামকে ভালোবাসে, তারপরে ওলামাদের প্রতি বীতশ্রদ্ধ, অথবা সালাফদের প্রতি বীতশ্রদ্ধ। এটার কারণ হচ্ছে আধুনিক এই ক্ষতিকর জ্ঞানগুলোর প্রভাব এবং সেগুলোর সাথে তাদের অ্যাটাচমেন্ট বেড়ে যাওয়া। আচ্ছা, ক্ষতিকর যেটা আমরা বললাম অপকারী বিদ্যার দ্বিতীয় প্রকার হচ্ছে কিছু উপকারী বিদ্যা বিশেষ পরিস্থিতিতে যার কোনো উপকার আসলে থাকে না, তখন সেটা অপকারী বিদ্যার সাথেই সম্পৃক্ত বা গণ্য বলে হয়ে যায়। যেমন যদি এমন কোনো কাজে আমরা লিপ্ত হই যেটা আমাদেরকে ধীরে ধীরে যে কোনো উপকার থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং আল্লাহর বারাকা লাভ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলে। আপনি দুনিয়ার কল্যাণকর বিদ্যাগুলো যদি এমনভাবে অর্জন করেন যে অর্জনের মধ্য দিয়ে আপনি আসলে ইসলামী চিন্তা চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, যেমন ডাক্তারি বিদ্যা, তাই না, মেডিকেল সায়েন্স, এখন আপনি কিন্তু আল্লাহর কথা ভুলে যাচ্ছেন। যখন এই সায়েন্সটা সেকুলার সিস্টেমে পড়বেন আপনি আল্লাহর কথা ভুলে যাচ্ছেন। আপনি যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়বেন
একজন বিশ্বাসী ব্যক্তি যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়ে তখন সে প্রত্যেকটা জিনিসের মধ্যে আল্লাহকে আবিষ্কার করে কিনা? প্রত্যেকটা পদার্থের স্রষ্টাকে আল্লাহ, প্রত্যেকটা জীবের স্রষ্টাকে আল্লাহ। এবং আপনি তার শরীরের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস দেখে আপনি হতবাক হয়ে যাবেন, আপনি বিস্মিত হয়ে যাবেন, সুবহানাল্লাহ, কিভাবে সম্ভব? এত সূক্ষ্মভাবে সৃষ্টি, এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু একটা নাস্তিক মাইন্ড, সে কি এভাবে চিন্তা করে? সে মনে করে এগুলো অটোমেটিক ঘটছে এবং সে তার স্টুডেন্টদেরকে এটা শেখায়। ফলে সায়েন্সের ক্লাসে অথবা সোশ্যাল সায়েন্সের ক্লাসে দেখা যাচ্ছে এগুলো উপকারী বিদ্যা, ইকোনমিক্স কিংবা আরও অন্য যে সমস্ত অ্যানথ্রোপোলজি অথবা সোশ্যাল সায়েন্সের অন্যান্য দিকগুলো যদি বিশ্বাসের দৃষ্টিতে পড়েন সুন্দর, কিন্তু অবিশ্বাসের দৃষ্টিতে পড়লে তখন এটা আর উপকারী থাকে না, বরং এটাও ক্ষতির পর্যায়ে চলে যায়, আপনার ঈমানকে নষ্ট করে দেয়। কারণ আপনি যখন এগুলো নিয়ে পড়াশোনা করছেন তখন আপনি এগুলোকে ইসলামের যে বিশ্বাস, আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর যে রুবুবিয়ত, উলুহিয়ত, সেগুলো থেকে আপনি বিচ্ছিন্ন করে দিচ্ছেন। ফলে এই দুটো জিনিস আমাদেরকে চিহ্নিত করতে হবে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এগুলো আছে কিনা। এখানে ক্ষতিকর এবং যেগুলো উপকারী হওয়া থেকে অপকারের দিকে চলে গেছে যে সমস্ত শিক্ষা, সেগুলোর কিছু আলামত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এই আলামতের মধ্যে রয়েছে যেমন এগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা ইসলামী আদর্শের সাথে সাংঘর্ষিক, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এগুলোর মধ্যে এমন কিছু আছে যেটা ইসলামের নীতিমালা বিরোধী এবং ইসলামের যে সীমানা আছে সেই সীমানাকে এটা ক্রস করছে, লঙ্ঘন করছে। তৃতীয় হচ্ছে এই সমস্ত শিক্ষার মধ্যে এমন কিছু আছে যেটা আল্লাহর উপর অপবাদ আরোপ করা। আপনি দেখেন ফ্রয়েডীয় তত্ত্ব, ডারউইনের যে মতবাদগুলো, সেখানে দেখবেন সরাসরি কোরআনের যে মূল কনসেপ্ট এবং নলেজ আছে তার সাথে সংঘর্ষ রয়েছে। যে শিক্ষা, আরেকটা আলামত হলো যে শিক্ষা আল্লাহর শরিয়ার উপরে কোনো অপবাদ আরোপ করে অথবা আল্লাহর শরিয়াকে ইনভ্যালিড করে দেয়, অকার্যকর করে দেয়, সেই শিক্ষাটাও ক্ষতিকর শিক্ষার একটা আলামত। যে কোনো শিক্ষার মধ্যে আপনি এগুলো পাবেন, এগুলো হচ্ছে ক্ষতিকর শিক্ষার বা অকল্যাণকর শিক্ষার আলামত। এবং সর্বশেষ আরেকটি হচ্ছে যে শিক্ষাটা আল্লাহর বান্দাদের যে অধিকার এবং আল্লাহ যে সম্মান দিয়েছেন বান্দাদেরকে, সে সম্মাননা নষ্ট করে দেয়, লঙ্ঘন করে দেয়, সেটাও হচ্ছে সেই শিক্ষার মধ্যে যদি এগুলো থাকে তাহলে এগুলো হচ্ছে ক্ষতিকর শিক্ষা। আজকে আপনি দেখেন নতুন নতুন যে ডিপার্টমেন্টগুলো সেকুলার প্রতিষ্ঠানগুলোতে চালু হয়েছে, সেগুলোর ফলাফলটা কি? যেমন নাট্যতত্ত্ব, যেমন হয়তো গানের উপরও দেখা যাচ্ছে এখন ব্যাচেলর, তারপর মাস্টার্স, পিএইচডি, চারুকলা। হ্যাঁ, চারুকলার ছাত্ররা মঙ্গল শোভাযাত্রার চর্চাটাই তো করে দেখি। এবং মানে ইসলামে যেমন ধরেন কোনো গাছের ছবি আঁকা প্রাণীর ছবি নয়, অথবা অন্য যে কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকাটা নিষিদ্ধ নয়, কিন্তু চারুকলাতে হচ্ছে এটা কি, তাই না? তারা মূর্তি বানায়, স্কাল্পচার বানায়, তারা মঙ্গল শোভাযাত্রায়, তাদের কাছে এটা শোভাযাত্রা, সেখানে অন্য ধর্মের সংস্কৃতিকে ধারণ করে। ফলে এই জায়গাগুলো স্পষ্টভাবে আমাদের কাছে প্রমাণিত যে এগুলো আসলে ইসলামী যে আকীদা, বিশ্বাস আছে তার উপর পূর্ণ আঘাত, স্পষ্ট আঘাত। ফলে ঠিক জানি না যে কিভাবে কিছু মানুষ এগুলোকে মুক্ত বুদ্ধি বলে, যেটা একটা দিনকে, আল্লাহর একটা চমৎকার ব্যবস্থাপনাকে যেটা একদমই ধ্বংস করে দেয় বিনা উস্কানিতে, তাহলে এটা কিভাবে সুন্দর জ্ঞানের চর্চা হতে পারে? কি অদ্ভুত, তাই না? মুক্ত বুদ্ধি বলতে তারা আল্লাহ দ্রোহিতাকে বোঝায়, এমন কিছুকে বোঝায় যারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে যায়। এবং সেটাকে যদি কেউ তাদের দেশের শিক্ষা ব্যবস্থা এস্টাবলিশ করে, এটার চাইতে মুসলিমদের প্রতি বড় আঘাত আর কিছু হতে পারে না। যে কথাটা বলছিলাম, যে জন্যে আমাদের কাছে এবং ইসলামের দৃষ্টিতেও আমরা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। একটা শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণ একটা মুসলিম উম্মাকে তৈরি করে, মুসলিম প্রোডাক্ট হিসাবে প্রত্যেক তরুণকে, শিক্ষার্থীকে তৈরি করে। শিক্ষার্থী তার
শিক্ষকদের কাছ থেকে যা পায় সেভাবে সে নিজেকে তৈরি করে। ফলে তার কৃষ্টি কালচার, তার দৃষ্টিভঙ্গি, তার আচার আচরণ, তার পোশাকের কালচার সব কিছু গড়ে ওঠে তার শিক্ষার আলোকে। আপনি দেখেন যে আজকের আধুনিক শিক্ষার মধ্যে মেয়েদের পোশাকের কী অবস্থা, তাই না? ছেলে মেয়েদের ফ্রি মিক্সিংটা দেখেন, কো এডুকেশন এবং আরও অন্যান্য বিষয়গুলো। অতএব আমরা যে দিনী শিক্ষার যে চমৎকার পরিবেশ, যে পবিত্র পরিবেশ, সেটা কিন্তু আজকে আমাদের দেশে এবং আরও অনেক দেশে, অনেক মুসলিম দেশে সেটা মিসিং, এবং এর ফলে জাতিকে অনেক বালা মুসিবতের মধ্যে, বিপদের মধ্যে পড়তে হচ্ছে। অতএব দিনী শিক্ষার দিকে ফিরে আসতে হবে আমাদেরকে। আর দিনী শিক্ষা মানে এই নয় যে সবগুলো মাদ্রাসা হয়ে যাবে, বরং একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন কৃষিবিদ, একজন সায়েন্টিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট বা সোশ্যালজিস্ট, তারা আসলে কোরআন সুন্নাহর সাথে অ্যাটাচড হবেন, সেই চিন্তা চেতনাকে ধারণ করবেন। তারপরে তিনি তার এই যে সমাজবিজ্ঞান বলেন অথবা পিওর সায়েন্স বলেন, মেডিকেল সায়েন্স, যে কোনো বিষয় তিনি পড়তে কোনো অসুবিধা ইসলাম করে না, কোনো নিষেধাজ্ঞা ইসলাম দেয় না। পৃথিবীর বিখ্যাত সব ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন সেখানেও সোশ্যাল সায়েন্স আছে, সেখানেও অর্থনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইতিহাস আছে। কোনো সমস্যা তো নেই, এগুলো তো জীবনের অংশ। কিন্তু প্রবলেম হলো আপনি এগুলো কিভাবে পড়াচ্ছেন, আপনি কোন নীতিমালার আলোকে পড়াচ্ছেন, আপনি কি আপনার শিক্ষার্থীদেরকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহান রব থেকে বিচ্ছিন্ন করে তাহলে কি দিচ্ছেন তাদেরকে, কি সত্য তাদের কাছে উপস্থাপন করছেন? এই শিক্ষা থেকেই তৈরি হয় সংস্কৃতি। ফলে আমাদেরকে চূড়ান্তভাবে এর প্রতি গুরুত্ব দিতে হবে। আমার যেটা উপলব্ধি সেটি হচ্ছে ব্যাপকভাবে একটা মুসলিম রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় তাদের মূল ইমান আকিদার উপস্থিতি লাগবে, তাদের ইমান ভিত্তিক কৃষ্টি কালচারকে সেখানে স্থান দিতে হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো চিন্তা চেতনা যেন এই শিক্ষার মধ্যে আসতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যে মাদ্রাসা শিক্ষা রয়েছে সেটাকেও আরও বেশি পৃষ্ঠপোষকতা দিতে হবে, এবং এর মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে, যে কারিকুলামের ত্রুটিগুলো আছে, সেগুলো দূর করে একটা স্ট্রং ইসলামিক কারিকুলাম তৈরি করতে হবে। আশা করি এর মধ্য দিয়েই সঠিক দিনী শিক্ষার দিকে হয়তো আমরা অগ্রসর হতে পারবো। আমাদের সমাজটা হয়তো দিনহীন অথবা দিন বিরোধী শিক্ষা থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি এই বিষয়গুলো আমরা সবাই উপলব্ধি করতে পারি, সে তৌফিক তিনি দান করেন। আমাদের যারা পলিসি মেকার, তারা দেশের মুসলিম জনগোষ্ঠীর তারা সব কিছু যেন তারা উপলব্ধি করেন, আমরা আল্লাহর কাছে সে দোয়া করছি এবং তাদের প্রতি সে আহ্বান রাখছি। দেশের বৃহত্তর জনগোষ্ঠী যারা আল্লাহকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, আল্লাহর পথে চলতে চায়, তাদের বিরুদ্ধে যেন কোনো আইন রচিত না হয় এবং তাদের চিন্তা চেতনা, কোরআন হাদিস ভিত্তিক চিন্তা চেতনাকে আঘাত করে যেন কোনো শিক্ষানীতি এখানে চালু করা না হয় সে আহ্বান রেখে এবং আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করে প্রথম খুতবা সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইবাদাল্লাহ, যে সকল শিক্ষা দিন থেকে বিচ্ছিন্ন, দিন বিরোধী, দিনী চেতনাকে ধারণ করে না, সেগুলোর আরও কিছু সিমটম রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে এই শিক্ষাগুলো আল্লাহর পথে চলতে বাধা দেয়, আল্লাহর পথে তৈরি হতেও বাধা দেয়, আল্লাহর পথে থাকতেও বাধা দেয়। দ্বিতীয় আরেকটি সিমটম হচ্ছে এই শিক্ষাগুলো পাপকে ধারণ করে এবং পাপকে সুশোভিত করে উপস্থাপন করে। তৃতীয় আরেকটি সিমটম রয়েছে, সেটি হলো ইসলামী শরিয়া যে জিনিসগুলোকে খারাপ বলেছে,
মন্দ হিসাবে চিহ্নিত করেছে, এই শিক্ষা সেগুলোকে ভালো বলে। এবং আরেকটা সিমটম হলো এই শিক্ষা ব্যবস্থা ক্ষতিকারক শিক্ষা বা যেগুলো অকল্যাণকর শিক্ষা, সেগুলো ইসলামী শরিয়া যে জিনিসগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করেছে, বলছে এগুলো সুন্দর, এগুলো ভালো, সেগুলোকে খারাপ হিসাবে চিহ্নিত করে। আরেকটা সিমটম হলো এই শিক্ষা ব্যবস্থা যেটা প্রকৃত অর্থে ক্ষতিকারক এবং অপকারী, সেটার আরেক সিমটম যে থেকে যে মহত্বগুলো সাব্যস্ত হয়েছে সেই ব্যাপারে, যেমন হাদিসের ব্যাপারে সন্দেহ তৈরি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে সন্দেহ তৈরি করে, ইতিহাসের মধ্যে সন্দেহ তৈরি করে, আরো অনেক ভালো ভালো যে জিনিসগুলো মুসলিম তার কোরআন সুন্নাহর ভাষ্য থেকে জানতে পেরেছে সেগুলোর ব্যাপারে তার মধ্যে সন্দেহ তৈরি করে দেয়। এই জন্য আপনি দেখবেন আমাদের মুসলিম দেশগুলোতে, মুসলিম সমাজে আধুনিক শিক্ষিতদের মধ্যে দুটো শ্রেণী, একটা হলো এথিস্ট, নাস্তিক, আর একটা হলো অ্যাগনস্টিক, কোনো কিছুই না, বলছে আমি ধর্ম মানি না, আবার ধর্মের বিরুদ্ধেও না, মানে আবার কেউ কেউ বলছে সে মানব ধর্মের অনুসারী। বুঝতে পেরেছেন তো? এগুলো হচ্ছে শব্দের সঠতার মধ্য দিয়ে প্রকৃত অর্থে ইসলাম বিরোধী অবস্থানকে সুসংহত করা। এগুলো সবগুলো হচ্ছে এক একটা সিমটম। আরেকটা সিমটম হচ্ছে মুসলিমদের স্বীকৃত তরিকার সাথে সংঘর্ষ তৈরি করে দেওয়া। যেমন আজকে দেখবেন বলা হচ্ছে নারীরা বঞ্চিত, এবং বঞ্চনা নাকি করেছে শুধু ইসলাম, আর ওনারা সব নারীকে অধিকার দিয়েছেন, তাই না? এই জন্য নারী পুরুষের এখন বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি থেকে 50-50 করে পাবে তারা, এরকম আরো অনেকগুলো বিষয় তারা উল্লেখ করেছে। এখনো পর্যন্ত বাংলাদেশে আপনারা দেখবেন নারীরা তাদের মহারণা পর্যন্ত ঠিকমতো পাচ্ছে না, এবং নারীরা তাদের বাবা থেকে কিংবা তাদের ওয়ারিস মানে যাদের মুয়াররিস অর্থাৎ যার ওয়ারিস তারা হচ্ছে সেখান থেকেও কিন্তু ঠিকমতো তার অধিকার পাচ্ছে না। বিধবা নারী দেখবেন যে স্বামীর সংসার থেকে তার অংশটা পাচ্ছে না, ভাইয়ের মানে বাবা মারা যাওয়ার পরে ভাইদের কাছ থেকে সে তার সত্যিকার অধিকার পাচ্ছে না। এগুলো এনশিওর করছেন না কেন? মানে আপনি কোরআনের আইনটা পাল্টাতে চাচ্ছেন, উদ্দেশ্য সেটা নারীর অধিকার সংরক্ষণ করা নয়। নারীরা তো এখনো সবচেয়ে নির্যাতিত হয়, আপনি দেখবেন যে সভ্য দেশগুলোতে নারীদের ইজ্জত আবরু সেখানে আরো বেশি আক্রান্ত। মুসলিম দেশগুলোতেও নারীদের যে অধঃপতন সেটা পাশ্চাত্য সভ্যতার পথ অনুসরণ করার কারণে হয়েছে। আমাদের সম্ভ্রান্ত ঘরের নারীরা আপনারা দেখবেন যে তারা অনেক ভালো আছে না? ফলে মুসলিমদের যে স্বীকৃত বিধান সেটাকে বর্জন করে যদি আপনি অন্যদিকে যান, তাহলে এটা একটা সিমটম যে আপনি ক্ষতিকর শিক্ষার দিকে যাচ্ছেন। যে শিক্ষা মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেয়, মুসলিমদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করে দেয়, সেটা আরেকটা সিমটম। অতএব সেটা থেকে আসতে হবে। এবং সর্বশেষ যে সিমটম নিয়ে আমরা কথা বলবো সেটা হলো অনুমান ভিত্তিক কথা বলা, দিন নিয়ে অনুমান ভিত্তিক কথা বলা। আপনি দেখবেন যে ইসলামের ইতিহাস নিয়ে যারা সমালোচনা করেছে কিংবা ইসলামের মৌলিক আকিদা, ঈমান, বিশ্বাস নিয়ে সমাজবিজ্ঞানের বইগুলোতে যে আলোচনাটা এসছে বা নাস্তিকরা যে কথাগুলো বলে, আপনি বিভিন্ন ব্লগে দেখবেন কিংবা তাদের সাহিত্যের মধ্যে দেখবেন, এগুলো সবই আন্দাজে কথাবার্তা, সবই অনুমান এবং বাতিল দাবি। এগুলোর পক্ষে কোনো দলিল একদমই তাদের নেই। ডিসকাশনটা এমনভাবে পেশ করা হয় মনে হয় যেন এটা সত্যি। আপনি দেখেন যেমন 600 কোটি বছর আগের ফসিল নিয়ে যখন একজন বিজ্ঞানী কথা বলে তখন কিন্তু সাধারণ মানুষ সবাই বিশ্বাস করে। আপনি সনদ কোথায়, আপনি কোত্থেকে পেলেন এটা, তাই না? যদি সনদের প্রশ্ন আসে, আর যদি বলে যে না আমি সায়েন্টিফিক রিসার্চ এক্সপেরিমেন্ট করে এটা বের করেছি, তো তাদের সেই প্রসিডিউরটা সঠিক কিনা, তাই না, এটা স্বীকৃত কিনা, সেখানেও আমরা দেখতে পাচ্ছি বিরাট গ্যাপ। তাহলে এগুলো দাবি করা হচ্ছে, দাবির মধ্য দিয়ে সত্যিকার অর্থে
বেদ্দিনী ব্যবস্থা বা দিনহীন শিক্ষা ব্যবস্থাকে প্রমোট করা হচ্ছে। খুবই দুঃখজনক যে পাশ্চাত্য যে কাজটা শুরু করেছে গত কয়েকশো বছর ধরে, তারা অনেকটাই সফল হয়েছে। আজকে মুসলিম দেশগুলোর শিক্ষা ব্যবস্থার মধ্যে তাদেরই আধিপত্য। সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থাকে তারা নিয়ন্ত্রণ করছে। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে আসল শিক্ষা ব্যবস্থা, ইসলামের মৌলিক শিক্ষা ব্যবস্থা, যেটা বিশ্বকে কয়েক শতাব্দী ধরে আলোকিত করেছে, লম্বা টাইম ধরে। সে শিক্ষা ব্যবস্থা এটা কর্নার্ড হয়ে গেছে। এটা হয়ে গেছে এখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ছোট্ট ইসলামী মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বা মক্তব শিক্ষা ব্যবস্থা। মেইন স্ট্রিম থেকে এটাকে নির্বাসনে পাঠানো হয়েছে। এটা মুসলিম উম্মার জন্য খুবই গ্লানিকর, অপমানজনক। আমাদেরকে আমাদের সত্য এবং সততার দিকে ফিরে আসতে হবে। আমি একটা আলোচনা করছিলাম গত সপ্তাহে যে মুসলিমদের উঠে আসার জন্য চ্যালেঞ্জগুলোকে কিভাবে মোকাবেলা করবে, এই বিষয়গুলো মেইনলি এসেছে। তাদের শিক্ষা, তাদের ঈমান আকীদা, তাদের বিষয়গুলো। আমাদের এক ভাই, তিনি খুব আমি যতটুকু জানি প্র্যাকটিসিং মুসলিম সালাত পড়েন, তিনি বললেন এটা আধ্যাত্মিক কথা। সত্যিকার অর্থে আমাদের পরাজয় হচ্ছে, আমাদের হাতে বোমা নাই, আমাদের হাতে পারমাণবিক শক্তি নাই, এবং আমাদের দুনিয়ার উপকরণ কম। আসলে কি তাই? এটা কেন হয়েছে জানেন? এটা সেকুলার শিক্ষার কারণে হয়েছে। আমাদের এই আল্লাহওয়ালা অনেক মানুষ এখনো মনে করেন যদি আমাদের হাতে অনেক শক্তি থাকতো, অনেক অস্ত্র থাকতো, তাহলে পৃথিবীর আধিপত্য আমরা বিস্তার করতে পারতাম। বিষয়টা সত্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কি অস্ত্র ছিল? তাহলে তিনি হিজাজ সহ আরব বিশ্বে এবং পরবর্তীতে রোমানদেরকে পরাজিত করলেন কি করে? মুসলিম কি এটা বলে যে আমি বসে বসে শুধু আল্লাহর নাম জপবো আর এভাবে যুদ্ধ করবো? এটা কি বলে? মুসলিমরা কি অবাস্তব চিন্তা করে? মুসলিমরা কি বাস্তবতাকে অস্বীকার করে না? তারা কি যুদ্ধের উপকরণ বলে যে লাগবে না এরকম বলে নাকি? অতএব পৃথিবীর উপকরণকে আমরা স্বীকার করি, কিন্তু সেই প্রস্তুতি আমাদের মেইন না। আমাদের মেইন প্রস্তুতি হচ্ছে ইমানি প্রস্তুতি, ইলমি প্রস্তুতি, জ্ঞানগত প্রস্তুতি, বুদ্ধিবৃত্তিক প্রস্তুতি। আজকে মুসলিমদেরকে বুদ্ধিবৃত্তিক আসলে আমাদেরকে পরাজিত করা হচ্ছে অথবা দমিয়ে রাখা হচ্ছে। বুদ্ধিবৃত্তিক মনে রাখবেন, তা না হলে এত এত মুসলিম সমাজে কি করে ইসলামের বিধান এবং ইসলামী শিক্ষাকে নির্বাসনে পাঠিয়ে সেকুলার শিক্ষার প্রাধান্য সৃষ্টি হয় বলেন তো? এটা কি বুদ্ধিবৃত্তিক না? অবশ্যই বুদ্ধিবৃত্তিক। এটা আরেকটা যুদ্ধ, মনে রাখবেন, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ যাকে বলা হয়। বুদ্ধি দিয়ে মুসলিমদের চিন্তা, চেতনা, ঈমান, আকীদাকে ধ্বংস করে দেওয়া এবং তাদের সন্তানদের উপর বেদ্দিনী শিক্ষা প্রতিষ্ঠিত করে দেওয়া। আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন, বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা যেন ইলমকে ধারণ করে আমাদের বুদ্ধিকে ইলমের আলোকে সাজিয়ে আমরা কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদের সকল পাপকে ক্ষমা করে দেন, সকল ভুলকে ক্ষমা করে দেন, অতীতের সকল গ্লানিকে মুছে দেন, নতুনভাবে নতুন প্রেরণা, অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে অগ্রসর হওয়া তৌফিক দান করেন। আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি, আল্লাহ আমাদের মধ্যে যারা বানিয়েছেন যেন তাদেরকে আল্লাহ জান্নাত করেন, যারা অসুস্থ হচ্ছে তাদেরকে সুস্থ করে দেন। আমরা যারা বিভিন্ন অভাব, অনটন, সমস্যা জর্জরিত, আল্লাহ যেন আমাদেরকে সকল সমস্যা থেকে উদ্ধার করেন, আমাদের সব কিছুতে বারাকা দেন, আমাদের দেশে বারাকা দেন। আমাদের দেশে ইসলামী যে সকল ষড়যন্ত্র হচ্ছে সেগুলো আল্লাহ যেন মিটিয়ে দেন, সেগুলো থেকে জাতিকে উদ্ধার করেন, আমাদেরকে সঠিক পথে যেন পরিচালিত করেন, সঠিক হেদায়েতের দিকে যেন পরিচালিত করেন। আল্লাহর কাছে আমরা সে দোয়া করছি। হাদা সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ। ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া আন'im আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়ারদ আল্লাহুম্মা আনিল খুলাফা'ir রাশিদিন ওয়া আনিস সাহাবাতি আজমাইন ওয়া আন্না মা'আহুম বি'আফবিকা ওয়া কারামিকা ইয়া আকরামাল আকরামিন। اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم انصر إخواننا في فلسطين وفي كشمير وفي الهند
وفي كل مكان يا رب العالمين. اللهم احفظنا واحفظ الأمة الإسلامية، اللهم احفظ المسلمين يا رب العالمين. تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي، يعظكم لعلكم تذكرون. فاذكروه يذكركم واشكروه